টিভিতে খবরে নিউজে সোশ্যাল মিডিয়ায় একটা খবর কিন্তু খুবই চর্চিত, সেটা হলো নিপা ভাইরাস। তো আজকে আমরা জেনে নেব কি এই নিপা ভাইরাস। নিপা ভাইরাস হলো এক প্রকার ভাইরাস যেটা আমাদের শরীরে কিন্তু সংক্রমণ ঘটাতে পারে। যদি এই ভাইরাস আমাদের শরীরে ঢোকে তাহলে কি কি সমস্যা হবে? না, জ্বর হবে, মাথা ব্যথা হবে, গা হাতের যন্ত্রণা, একটু কাশি নিয়ে কিন্তু এই ভাইরাস কিন্তু আমাদের শরীরে সিমটম বা লক্ষণ প্রকাশ করে। এই ভাইরাস পরবর্তীতে কি করতে পারে? আমাদের মস্তিষ্কে কিন্তু ইনফেকশন করতে পারে, যেটা হচ্ছে এনসেফালাইটিস করতে পারে, এবং পরবর্তীতে এনসেফালাইটিস থেকে রোগীর খিঁচুনি হয় এবং রোগী কোমাতে চলে যেতে পারে। এই ভাইরাস কিন্তু খুবই মারাত্মক একটি ভাইরাস। এতে প্রায় 70% মোর্টালিটি রেট। 100 জন মানুষের মধ্যে যদি ভাইরাস ঢোকে তাহলে কিন্তু 70 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। কি থেকে ছড়ায় এই ভাইরাস? এই ভাইরাস ছড়ায় বাদুড় থেকে। বাদুড়, খেজুর গাছে যে হাঁড়ি টাঙানো হয় খেজুরের রস সংগ্রহ করার জন্য, সেই রসে যদি বাদুড়ের লালা মিশিয়ে যায় বা খেজুরে যদি বাদুড়ের লালা মিশিয়ে যায়, সেই রস বা সংক্রমিত খেজুর যদি মানুষ খায়, সেখান থেকে কিন্তু এই ভাইরাস চলে আসে। এছাড়াও শূকরের মাধ্যমেও কিন্তু এই ভাইরাস ছড়ায়। এছাড়াও মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে, ড্রপলেট আকারে। একজন মানুষ ইনফেক্টেড হলো, তার কাছ থেকে কিন্তু আরেকজনের মানুষের সেটা হয়ে যেতে পারে। তো আপনাদের কি কি এখন প্রিকশন নিতে হবে? প্রথমত, এই ধরনের বাজার থেকে কেনা খেজুর বা খেজুর রস এগুলো এখন অ্যাভয়েড করা দরকার, বা খাবার ফল জাতীয় কোনো দ্রব্য কিনলে সেগুলোকে ভালো করে ধুয়ে খাওয়া দরকার। এবং আমাদের শরীরে যদি এই ধরনের কোনো লক্ষণ আমরা বুঝতে পারি যে 3-4 দিন জ্বর হচ্ছে, ভালো হচ্ছে না, মাথা ব্যথা করছে বা জ্বরের সাথে খিঁচুনি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে এই ভাইরাসকে শনাক্তকরণ করিয়ে তার চিকিৎসা যদি আমরা আগে থেকে শুরু করতে পারি তাহলে কিন্তু রোগীর মৃত্যু হার অনেক কমে যায়। সাধারণত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে এই রোগের চিকিৎসা করা হয়। এই রোগের কোনো নির্দিষ্ট ঔষধ নেই এই রোগকে সারিয়ে তোলার মতো। তাই দ্রুত শনাক্তকরণ এবং সঙ্গে সঙ্গে আইসোলেশন ভর্তি থেকে এই রোগকে নিরাময় করা যায়। তাই আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।